কে? নমস্কার, আমাদের আসবার কথা ছিল। ও তাই বুঝি। তা কোথা থেকে আসছো তোমরা? দেখুন, আমরা এখানে একটা অ্যাডাল্ট এডুকেশন সেন্টার খুলবো। মানে ভবতোষ বাবুর সঙ্গে আপনার তো কথাই হয়েছে, আপনি একটা ঘর ছেড়েও দেবেন বলেছেন। বসো বসো। অ্যাডাল্ট এডুকেশন মানে প্রাপ্ত বয়স্ক, এই চিহ্ন তো আজকাল সর্বত্রই দেখতে পাই। কিরকম? কি চিহ্ন? ওই মানে বড় হাতের একটা এ আর তার চারিদিকে একটা গোল, আর এই গোল লইয়েই যত গোলমাল। তাই তো গোলমালের কি আছে? কি নাই? এই প্রাপ্ত বয়স্কের চিহ্ন সিনেমাতে দিলেই অপ্রাপ্ত বয়স্কের ভিড়, আর নাটকের বিজ্ঞাপনে এই চিহ্ন দেখলেই বোঝা যায় কাপড় চোপড় খুলতে খুলতে মাইয়া লোক। কি নাচ জানি কয়। আপনি বোধহয় বলতে চেয়েছেন ক্যাবারের কথা। দেখছি একবার। বাবারে, ক্যাবারে না তো বাবারে। এইবার বুঝছি, আমারে লুকায় আমার ভাইয়ের লইয়া গিয়ে এসব অসভ্য নাচ দেখা হয়। তাই ভাবি এত খোশ মেজাজ করতে খাইলো, নেতা হনের পর থেকে এসব বিমরতি ধরছে। মা, মা গো, অপরাধ দিও না মা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ভয় পাওয়ানোর কিছু নাই, ঘাবড়াইও না। উনি আমার স্ত্রী। উনি ওরম জল ছড়িয়ে চলে গেলেন কেন? ওইটাই শান্তির জল। কোন কাজ অথবা কথা অপছন্দ হইলেই ওই জল ছড়াইয়া আমার বিবেক রিফাইন করেন। হ্যাঁ, কি জানি কথা হইতে আসছিল। ওই সিনেমা থিয়েটারের কথা আপনি বলছিলেন। তুমি চুপ করো তো। বলছিলাম কি, আমরা সিনেমা থিয়েটারে কথা বলতে আসিনি, বলছি অ্যাডাল্ট এডুকেশনের কথা। ব্যাপারটা একটু পরিষ্কার করে রাখো। এই মানে যারা কম বয়সে লেখাপড়ার সুযোগ পাননি, এখন বয়স হয়ে গেছে, তাদের জন্য এই শিক্ষা কেন্দ্র। বয়স হয়ে গেলে কি আর কারোর কিছু শিখান যায়? কাঁচার কচি থাকতেই তো শিখানের নিয়ম। তা এই ব্যাপারে আমি কি করতে পারি? এই আপনার বাইরের ঘরটা আমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে চাই। আচ্ছা, আপনার এই পরিকল্পনাটা কেমন লাগছে? ভালোই তো লাগানোর কথা। তা কি বই দিয়া বয়স্ক শিক্ষা শুরু করবা ঠিক করছো? ভাবছি প্রথমে রামায়ণের গল্প দিয়ে শুরু করব। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। আমরা মানে দেশের নেতারা তাহলে রক্ষা পাবো। রামায়ণ ভালো কইরা পড়া থাকলে আর কথায় কথায় নেতাগো দোষ ধরবো না। বাহ, যা ইচ্ছে তাই করবেন। দোষ করলেও জনসাধারণ কিছু বলবে না? নেতারা আবার কোনো দোষ করে নাকি? এই যে আপনারা সব প্রতিজ্ঞা করেন, ত্যাগ করব, পরিশ্রম করব, জান লড়িয়ে দেব, কোনোটাই তো করেন না। জনসাধারণকেই তো সেগুলো করতে হয়। রামায়ণে তো তাই কয়। লে হালুয়া, এর সঙ্গে আবার রামায়ণের সম্পর্ক কি? আপনি তো মাথাটা একদম ঘুরিয়ে দিলেন। কি বলতে চান একটু বুঝিয়ে বলুন তো। বুঝানের কি আছে? ধরো রাজা দশরথ তার 2 নম্বরই বউয়ের কাছে দরাম করে একটা প্রতিজ্ঞা কইরা বসলো, কিন্তু দশরথের কিছু সাফার করতে হইছে সেলিগা। মরল তো তার ছেলে রামচন্দ্র। কেমন কিনা? তাহলে মরাল কি দাঁড়াইলো? বাপ প্রতিজ্ঞা করব, ছেলে পালন করব, বাপ দেনা করব, ছেলে শোধ করব। সুতরাং নেতা ভুল করব, জনসাধারণ বইগা মরবো। বাহ, বেশ উদাহরণটা দিলেন তো। এইরকম গাদা গাদা আছে। তা বলুন না আর 2-1টা। ধরো আজকাল প্রায়ই দেখা যায় নিজের স্বার্থ গুছানের লিগা নেতারা হঠাৎ হঠাৎ দল বদল করে। এটা কিছু দোষের না। এর মূলেও কি রামায়ণ নাকি? নিশ্চয়। সুগ্রীব তার দাদারে মারণের জন্য রামের লগে রফা করে নাই, সেই জন্যই তো রাম বালির দফা রফা কইরা দিল। আন্ডারস্ট্যান্ডিং হইল রামের দরকার হইলে সুগ্রীব হনুমান রে দিয়া রামের হেল্প করব। হ্যাঁ, এটা রামায়ণে আছে। চুপ করো। তারপর ধরো বিভীষণ দল বদলাইয়া রাক্ষসের থেকে রামের দলের টিকিট নিল কেন? ঠান্ডা মাথায় হিসাব কইরা দেখলো দাদা রাবণ অমর, না মরলে পৈতৃক সম্পত্তি কোনোদিনই পাওনের চান্স নাই। আর পুরাণে আছে একমাত্র রামই রাবণের মারতে পারে। বাস, সপরিবারে রামেরে ভোট দিয়া দাদারে কাইট কইরা দিল। তবে স্ত্রী শর্মা ব্যালট পেপারে উল্টা সাপ দেওয়ানে একটা ভোট ক্যান্সেল হইয়া গেছিল। তাই নেতারা করে। আপনার বেশ নতুন ধরনের বিচার শক্তি আছে তো। না থাকলে চলবো কেমনে? মানুষ তো আমার মুখ দেখে ভোট দেয় নাই। হ্যাঁ, তারপর যা কইতে আসিলাম, ত্রেতা যুগে রামচন্দ্র যুদ্ধ জিতনের লিগে অকাল বোধন করলো, এখন প্রাণ যায় আমাগো। সে কি অকাল বোধনের কি কুফল আপনি ভোগ করছেন? অকাল বোধন তো পার্ক, ছোট গলি, বড় গলি, মানুষের বাড়ির সামনের বাগান কমপ্লিট কইরা মেইন রাস্তায় আইসা গেছে। তখন ছিল সংস্কৃত মন্ত্রের মন্ত্রণা, আর এখন হইছে চান্দার জুলুম আর মাইকে হিন্দি গানের যন্ত্রণা। সে তো বন্ধ করে দিলেই হয়। দিলেই হইল, কতগুলি ভোট বরবাদ হইয়া যাইব সেই খেয়াল আছে। তারপর ফ্যামিলি লাইফের কথা কই। মাইয়া লোকের এই যে সোনার উপরে লোভ, এইটাও আইছে রামায়ণ থেকে। বেশ ইন্টারেস্টিং লাগছে। কিভাবে এলো? আইল অবশ্য রামের বোকামিতে। 14 বছরই হোক আর 14 দিনই হোক, বনবাসে যখন চেঞ্জে গেলি তখন একলা যা। বউরা অবশ্য চিরকালই নানা রকমের ফ্যাকড়া তুলবো, না কান দিলি হইতো। আর দিলি বইলি তো লঙ্কা কাণ্ডের গেঞ্জামে জড়াইয়া পড়লি।
ও রামের সব বিপদের জন্য তাহলে আপনি সীতাকেই দায়ী করছেন? আলাবাদ কি দরকার ছিল তোর যাওনের? আরো তো 3টা বউ 3টা শাশুড়ি আছিল, তাগলকে বাড়িতে থাকলেই হইতো। আচ্ছা তাও মানলাম স্বামী ছাড়া থাকতে পারস না, গেলি শান্ত হইয়া চলাফেরা কর, তা না বনে গিয়েও সোনার হরিণ দইরা দাও সোনার হরিণ দইরা দাও বইলা ঘ্যানর করতে থাকলে কোন পুরুষ মানুষের মাথা ঠিক থাকে? সীতা তো হরিণ চাননি, সোনার হরিণ দেখে ভালো লেগেছিল, পোষবার জন্য হয়তো। হ্যাঁ, শুধু পুষতে দিলে সীতার কখনো পোষাইতো না। রাম ধরতে পারে নাই তাই রক্ষা, দইরাই না দিলে পরে দিনই সীতা তার ছাল ছাড়াইয়া সোনা গলাইয়া বাইর করিয়া নিত। অস্বীকার করি না, কোনো মেয়ের হয়তো গয়নার লোভ থাকতে পারে, কিন্তু সীতা লোভ ছিল না? বনে যাওয়ানোর সময় গয়না পইরা যায় নাই? রাবণ যখন তারে দইরা লইয়া যাইতে আসিল তখন 2-4 খান এই দিক ওই দিক ফেলতে যায় নাই? সেগুলি আইলো কর্তিকা। আমার স্ত্রীর ওই দোষ আছে, যখনই কোনোখানে যাইবো একেবারে গয়না পুরা পইরা যাইবো। কেন যায় জানো? সিটাইতে আইবো, যাতে আমি জানতে পারি কে তারে দইরা লইয়া গেল। আবার দেবদেবী লইয়া কথা কুকথা এই লইয়া 3 বার হইল। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। এখন 2 মিনিট চুপ কইরা থাক।